মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দোকান থাকলে যা হয়, উঠে রান্নার দিকে চলে এসেছি। অনেক কিছুই শেয়ার করতে পারি না, তাই এই যে এখন যেটুকু মানে পারি সেটুকুই দেখাবো। তাই এই যে আজকে করেছি বেগুন পোড়া। তো বেগুন পোড়াটা এই যে পুড়িয়ে নিয়েছি, এখন ছিলে নিচ্ছে। এই দেখো পরিষ্কার করে। বেগুন পোড়ার জন্য পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে ধনেপাতা আর টমেটো পুরাতে দিয়ে দিয়েছি, গ্যাসে পুড়ছে। আর এদিকে ভাত হয়ে গেছে, এটা গরম গরম ভাত হয়ে গেছে এটা। আর এদিকে হচ্ছে দোকানের জন্য রান্না করবো আজকে ডিম আলুর কষা। তা ডিমগুলো তোমার দাদাভাই আমি সিদ্ধ করে দিয়েছি, তোমার দাদাভাই ছিলে দিয়েছে। তো ডিম আলুটাও কাটা, এখন শুধু রান্নাটুকু করতে পারলেই হবে। ডিমের মশলাও রেডি, এই দেখো সব ধুয়ে ধুয়ে কেটে আমি রেডি করে নিয়েছি। তা বেগুনটা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু মাখা করব। আর ওইদিকে হচ্ছে তোমার দাদাভাই আটা মাখা কমপ্লিট। আর ফ্রিজে অনেক তরকারি আছে, তো সেগুলোই গরম করে করে খাওয়া হবে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। তো এইদিকে দেখো কালকে নিরামিষ তরকারিটা গরম করছি, গরম করা হচ্ছে। আর এদিকে ডিমগুলো তো ছাড়িয়ে দিয়েছে, আর এইটুকু একটু ছিল তরকারি, এটাও গরম করেছি। তেল গরম বসে দিয়েছি, ডিমটা আগে ভেজে নেব। আর এদিকে দেখো আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসারে, এবার চোকলাগুলো ছাড়িয়ে নিতে পারবো। আর চলো দেখবে, ভাত নিয়ে গেছি ঘরে। আর এই যে বেগুন পোড়া, বেগুন পোড়াটা মাখিয়ে নিয়ে আসলাম। আর এটার মধ্যে হচ্ছে ডাল টমেটোর। তো ভাতের হাঁড়িও ঘরে। কি গো বসে রয়েছে বিছনাটা? তো ওইটা ওইদিকে দিয়ে দাও। তা এখন চান করতে যাবে, যেহেতু দোকানে যাবে, তাড়াতাড়ি করছে। দোকানের আটা মাখাও হয়ে গেছে। আর এদিকে দোকানের হচ্ছে দুধ নিয়ে এসেছি। বাইরে দেখো রোদ উঠে গেছে। ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়েছি। আর এদিকে আলুগুলো এই যে ছিলে ছিলে নিচ্ছি, এক হাতে করছি বুঝতে পারছো। আর এদিকে মশলাটাও রেডি। এর মধ্যে জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, সব পেঁয়াজ অল্প। আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি ধুয়ে। তো এটাই যাবে মাংসে, মাংসে না ডিমে, ভুলে যাই, ডিম ডিম আন্ডা রান্না হচ্ছে। এদিকে দেখো পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে। তা এখন আমি মশলা বাটাগুলো দিয়ে দেবো। সব দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়েও একটু জল দিতে হবে। এই যে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখন এটা আগে কষিয়ে নেব, নুন হলুদটা পরে দিচ্ছি। তো এটা আগে কষিয়ে নেবো, মশলাটা একটুখানি কষুক, কাঁচা গন্ধটা যাক। আর এদিকে দেখো তোমার দাদাভাই আলুগুলো ছিলে ছিলে দিচ্ছে। একা একা পাচ্ছি না, আমাকে একটু ছিলে দাও, তা দিচ্ছে। মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। ডিমগুলো তো ভেজে তুলে নিয়েছি, আর আলুগুলোও ছেলা কমপ্লিট। এখন হচ্ছে মশলা কষানোর পালা। তাই এটা মশলাটা আগে কষিয়ে নিই ভালো করে, যত কষবে তত টেস্ট হবে। আর ওইদিকে তোমার দাদাভাই কী করছে দেখো, তেল মাখছে, ছেলে পড়ে চলে আসলো। একদম কষানো কমপ্লিট। গ্যাস কমিয়ে দিয়েছি তাও। তো এখন আমি জল দিয়ে দেবো। আর এদিকে চায়ের জলও ফুটে উঠেছে। তো চলো একটু জল দিয়ে দিই। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো দিয়ে তোমার দাদাভাইকে খেতে দিতে যাব। এই যে সিদ্ধ করা আলু দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব, খুব ঝোল করব না। কারা কারা এরকম ডিম কষা খেতে পছন্দ করে কমেন্টে জানিও। ঠিক আছে, একটুখানি কষিয়ে তারপর জল দিই। কষানোর পরেই আমি জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠুক, তারপরে ডিমগুলো দিয়ে দেবো। তো এই দেখো ডিমের কষা রেডি। এখন আমি ক্যানের মধ্যে ভরে নিয়ে চলে যাব দোকানে, যেহেতু দোকানে যেতে হবে। তো ভরে রাখবো, এখন খেয়ে দিয়ে তারপর দোকানে যাব। এখন সব তুলে নেব ডিমগুলো। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি।
রাতের খাবার হচ্ছে বেগুন পোড়া আর ভাত খাবো আজকে। তরকারি আজকে ঘরের জন্য কিছুই রান্না করিনি, দোকানের জন্য করেছিলাম ডিম আলু কষা আর হচ্ছে বেগুন পোড়া। তো আজকের হচ্ছে এই মেনুই করেছি। ডিম কষা ছেলের জন্য রেখে গেছিলাম, ছেলে দুপুরবেলা ওই খেয়েছে। আর এখন তোমার দাদাভাই রুটি নিয়ে বসে বসে বেগুন পুরো দিয়ে রুটি খেতে খুব পছন্দ করি, জানো না, খুব ভালোবাসি। আমরা এখন এই দিয়ে ভাত খাওয়া দাওয়া করে নিই, কেননা প্রচণ্ড কাশি। এই যদি একবার কাশি উঠে যায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তো যতক্ষণ কথা কম বলবো ততক্ষণ তাহলে তাড়াতাড়ি খেতে পারবো। কালকে দোকান আছে, তাড়াতাড়ি উঠতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।